সেন্টিমেন্টে লেগে যাবে। মোল্লাগা হাত আমি বুঝি, সব চিটিং বাজি হাত, বাঁদরামি করার জায়গা। যেই বলি নামাজ পড়বে ইনশাআল্লাহ, আর যদি বলি তাবারক রেডি গোশার আলু সুবহানাল্লাহ, তখন ইনশাআল্লাহ বলবে। তো জলসা হয়, প্রতিটা বক্তা প্রতিটা পিসা স্টেজে উঠে জিজ্ঞেস করে, আব্বা আজকে থেকে নামাজ পড়বো? এগুলো হাত তুলে বললো ইনশাআল্লাহ। জীবনের প্রথম আমার কাছে হাত তুললে সত্যি কথা বললাম কিয়ামতে ধরবো। এর আগে তুলেছেন তুলেননি? এরা এতবার হাত তুলেছে, এরা যদি অরিজিনাল একদিন নামাজ পড়তো এই মালগুলো আল্লাহর ওলি হয়ে যেত। আমি বললাম নামাজ পড়বে, হাত তুলে বললো ইনশাআল্লাহ, এর মানে হলো না রে শালা। ফুরফুর আর হুজুরদের কাছে হাত তুলে আমরা নামাজ পড়ি না, তুই তো শালা কালকে গার করবি। আমার কথা বোঝাতে পারছি না? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম কতদিন আছে আপনাদের মসজিদে? এটা আনুমানিক করে বলে ওনার যোগ্য আলেম, বিচক্ষণ আলেম 18 বছর তোদের মসজিদে ইমামতি করছে, বছরে 52টা জুমা, আর কত ওয়াক্ত কত হাজার ওয়াক্তের নামাজ আল্লাহ ভালো জানে। ওদের মতো আলেম 18 বছর ধরে তোদের নামাজি করতে পারে। শালা আমি তো 2 ঘন্টা জন খাড়া মৌলবী রে। এদের মতো আলেম এত বছরে যদি তোদের নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? পরিষ্কার কথা বলি বলে গায়ে লাগে, তাই না? নামাজের ব্যাপারে একটা কড়া কথা বলবো, এটা রেগে যাচ্ছে মনে হয়। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? আমি তো শুরু করি, এবার কড়া হয়ে যাচ্ছে, তাহলে একটা কড়া কথা বলবো, আরে সবাই বলবো। এই শোনে, শোরের শুয়ারের গোশত মোল্লারা খায়, কেন খায় না? কথা বলে না কেন খায় না? হারাম বলে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এই বাসন্তীর মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলছি, এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। দ্বিতীয় কোন বক্তার মুখে পাবেন না। বাসন্তী কেন, গোটা বাংলা যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না কিন্তু বলে আমরা শোরের গোশত খাই না, হারাম বলে। এদের মতো চিটিংবাজ, হারামখোর, মুনাফিক বাংলার জমিনে আর নাই। আর এটা প্রমাণ না করতে পারলে নবীর মিম্বরে জীবনে উঠব না। নগদ প্রমাণ করে দিচ্ছি, শোনে। আচ্ছা বলে শোরের গোশত খাই না, সবাই বলে নামাজ ছেড়ে দেওয়া কি? মালিক বলে চুপ কর, আর শোরের ওই জন্যই খাই না, নামাজ ছেড়ে দেওয়া শুধু হারাম নয়। এই তো আপনাদের পাড়ার বিচক্ষণ আলেম বসে আছে, আমার সামনে জিজ্ঞেস করলেন নামাজ ছেড়ে দেওয়া শুধু হারাম নয়, শোরের গোশত খাবার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। এরা শোরের গোশত খায় না, হারাম বলে। নামাজটা ছেড়ে দাও, তোমার হৃদয়টা একবার কেঁপে ওঠে না? আর এই কথাগুলো বলি, এই সব কথা বলার কোনো মানে হয়, দরকার হয়? খোদার কসম, মুসলিম যুবক তরুণ ছেলেরা মসজিদ মুখ হও, আল্লাহ মুখ হও। তোমরা আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। একটু জোরে বলো। এই দেখেন আমি একটু বেশি বুঝি যুবক,
বুড়ো মালদের আমি বোঝাতে আসি। বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল, ওরা রেগে থাকে আমার বয়ে যায়। আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, এরা অনেক দূর। বুড়ো মালগুলো হলো এক্সপায়ার ডেট, যে ওষুধে কোনো ডেট শেষ, ও ওষুধ খেলে কোনো কাজ হবে? এক সপ্তাহ আগে আমি ওয়াজ করতেছি, নেট চলতেছে, ওই জন্য জায়গার নাম বলছি না। একটা বুড়ো লোক খেবে গেছে, কালিমুল্লাহ বাবু তুমি বলতে বলতে বড় বড় কথা বলো। আমরা বুড়ো লোকের আল্লাহর ভয় করি না, আমরা ডেট ফেল মাল, আমরা মসজিদে যাই না। ও চাচা, এটা বাংলার অন্য কোনো বক্তা নয়, কালিমুল্লাহ জাহাদি। চুপ বসে যা, এমন বলবো কানতে রক্ত বেরোবে, বসে যা। চাচা চুপ বসে, তোমার লজ্জা লাগে না? চাচা জন বয়সে পেট বমনে ঘুরে একা ভূত ক্যাপচার করে দিত। চাচা ইয়ং বয়সে লোকের ফুঁদে পেঁচতে ঘুরে। চাচা তরুণ বয়সে লোকের জমি কেড়ে খেয়ে মাল বুড়ো হয়ে গেছে। ছেলেরা কথা বলে না, বৌমারা দাম দেয় না, গ্রামের লোক মানে না, কোথায় যাবে? মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসি দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে। একটা বুড়ো নামাজি আল্লাহর কিরে সবাই না, সবাই না, এক একটা বুড়ো নামাজি এত হারামি। মসজিদে গিয়ে দেখি নিয়ত বেঁধে, মসজিদে গিয়ে নিয়ত বেঁধে পিছনে ছাবাল্লা খেলা করতে, পিছনের দিক দিয়ে চুপ কর চুপ কর, চল মারবে, চুপ থাক চুপ থাক। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, তার মানে কি? ও তো আল্লাহর ভয়ে মসজিদে যায় না। এই যুবক ছেলেরা, খোদার কসম, বুড়ো বয়সে নামাজ পড়াটা কোনো দাদাগিরি নয়। আসল দাদাগিরি কাকে বলে শুনে নাও। 22 বছরের যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাও, এর নাম হলো দাদাগিরি। 20 বছরের ইয়ং ছেলে ফজরের নামাজ পড়ে দেখাও, এর নাম দাদাগিরি। সন্ধ্যার পরে তরুণ ছেলে হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছে, এখন দেখতে তো নির্জন রাস্তায় একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে, কোয়েল মল্লিকের খালাতো বোন রং ঢং করে আসছে। তুমি ওকে টোন কালনে কাটতে পারো, কেউ কোথায় নেই। তুমি যদি ওই সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলো, মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুমি তো এক অদ্বিতীয়, তুমি জীবিত, মৃত নয়। আল্লাহ, আমি যদি আজ কোনো বাজে কথা বলি এই মহিলারা কেউ শুনতে পাবে, কিন্তু তুমি তো শুনতে পাবে। আমার ঘরে তো বোন আছে, এ তো কারণ না কারোর বোন। এই বাসন্তের যুবক ছেলেরা, আল্লাহর ভয়ে বেগানা নারীকে দেখে চুপ করে লাও, মাথাটা ঝুঁকিয়ে লাও, এর নাম হলো আসল দাদাগিরি। আর আমাদের এই যে ইয়ং মালগুলো বসে এরা মেয়ে দেখলে মাথা নিচু করে, ওই তো ফুচকার দোকান পাঁচটা চারা মতো মেয়ে যাবে কল, শুধু ঘুরে দেখবে কি জিনিস গেল রে। এমন দাগানো দাগাবে শহীদ হয়ে যাবে, কিন্তু চোখ সরাবি। আমার কথা লোকের রাগ হয় কি জানি, এমন কথা বলবো যদি গায়ে না লাগে সে কথা আমি বলি না। এই দেখো নরেন্দ্র মোদী এই এপ্রিল মাসে যে ওয়াকা বিল এসে, নরেন্দ্র মোদী এটা মে মাস চলছে, এপ্রিল মাসে ওয়াকা বিল নিয়ে শুধু একটু চুলকে দে, মোল্লারা ছটফট করছে, মোল্লারা খেবে লাল, মোল্লাদের মানে কি এরা পাগল হয়ে যাবে। আমি যদি ঘুরিয়ে বলি, এই মুসলমান ছানা, আজ নরেন্দ্র মোদী ওয়াকা বিল একটু নাড়া দেশে তাতে তোদের ফেটে গেছে, আর কালকে আমার সাথে চলো এই বাংলার জমিনে আমি না দেখাতে পারলে নবীর মেম্বারে বসবো না। অনেক মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হারাম
হারামখোরের বাচ্চা মসজিদের জায়গা বেঁচে খেয়েছে, মাদ্রাসার জায়গা করে খাচ্ছে, কবরস্থানের জায়গা দখল করছে। যদি না দেখাতে পারি আমি কোনোদিন নবিয়ানা মেম্বারে উঠবো না। ঠিক বলছি? ব্যবসা চালাচ্ছ, দাদু মরে গেছে, আমার যুক্তিগুলো একটু আলাদা। মাজারে বসে গাঁজা মাজা খায়, এরা বাবাদের দিল নামাজ পড়ে। কেন আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেন যে নামাজ পড়ো, ওরা কোরআনের একটা উদ্ধৃতি দেয়, ওয়াকিমুস সালাত, মানে নামাজ কায়েম করো। কথাটা বলে ঠিক, কিন্তু মানেটা উল্টো করে। নামাজ কায়েম করে বলে আমি এক সপ্তাহের ভিতরে এমন পদ্ধতি বলে দেবো, বাসন্তী নয়, টোটাল বাংলার মাটিতে আমি 2 দিন সময় দিচ্ছি, নামাজ প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেবো। খোদার কসম, বাংলার যত ইমাম বাংলার যত ইমাম এক জায়গায় দাঁড়াবে, সর্বপ্রথম যারা মসজিদ কমিটি নামাজ প্রতিষ্ঠিত করার পদ্ধতি বলছি, মসজিদ কমিটি 10 জন থাকার দরকার নেই, 5 জন থাকবে। এই 5 জন কোন দাড়ি ছাড়া মাল যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন বাম্মাবাদ্য সন্তান যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন বেনামাজি কমিটিতে না থাকে, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করবে এইরকম লোক যেন মসজিদ কমিটিতে না থাকে। এই 5 জন লোক মসজিদের মাথা হবে। এরা মসজিদের মাথা মানে পুরো গ্রামের মাথা, গ্রামে যা বলবে তাই হবে। এই 5 জন শুধু মসজিদে এলান করে দি, প্রতিটা মহল্লা, প্রতিটা গ্রাম, বাংলার প্রতিটা মসজিদে 5 জন করে তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম খাওয়া ছেড়ে দিন, আর 5 জন করে দায়িত্ব নিন। গ্রামে এলান করে দিন যে মুসলিম মহল্লায় থাকবে, যদি নামাজ না পড়ো, তোমাদের বাড়িতে যদি কেউ মরে যায় আমাদের ইমাম জানাজা পড়াবে না। আমাদের বাড়িতে বিয়ে শাদী হবে, আমাদের ইমাম বিয়ে শাদী পড়াবে না। বাংলার হাজার হাজার আলে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, খোদার কসম প্রতিটা পাড়ায় 5 জন আল্লাহর ওলি আল্লাহ যদি তৈরি করে দেয়, 2 দিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু এই কথা বলবো, বললি তো আপনারা আমার বলবেন আব্বাস সিদ্দিকীর দালাল। কথা বললি এখনই আমার গায়ে একটা পার্টির স্ট্যাম্প লাগিয়ে দেবে। মসজিদের সভাপতিকে, গ্রামের যে পার্টির বুথ সভাপতি সেই মসজিদ সভাপতি, মাদ্রাসা সেক্রেটারিকে যে পঞ্চায়েতের মেম্বার সেই মাদ্রাসা সেক্রেটারি। ও মসজিদ মাদ্রাসার কি উন্নতি হবে? এই কথাগুলো বলি বলে আমি খারাপ? খোদার কসম, বাসন্তীর যুবক ছেলেরা, তরুণ ছেলেরা এক জায়গায় দাঁড়িয়ে যাও, ঈমানি পাওয়ার তৈরি করো। আমরা দুনিয়া ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে করব। না 4 দিন আগে হবে, মেদিনীপুর কাঁথিতে আমি জলসা করতে গেছিলাম। কাঁথি নাম শুনেছেন? কাঁথির একটা মাল আছে না, কে গো? শুভেন্দু অধিকারী কদিন আগে বললো না যে 26-এ যদি মমতা হেরে যায় মোল্লাদের চ্যাং দোলা রাস্তায় ফেলবো। আরে বলে না কদিন আগে? আমি কাঁথির মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি, মিস্টার শুভেন্দু বাবু আমাদের সাথে অযোধ্যা লাগতে এসো না। মনে রেখো তুমি খাও গরুর মুখ,
আর আমরা খাই গরুর দুধ, তুমি খাও গরুর গোবর, আমরা খাই গরুর গোশত। আমরা আমেনার লালের গোলা, 26-এ মমতা হেরে গেলে মারবে কেন? আমরা হাতে চুড়ি পড়ে ঘুরছি না, আমরা মমতার ভরসায় চলি। যারা মমতা দিন ছিল না, মোল্লারা বেঁচে ছিল না, কালকের মমতা থাকবে, মোল্লারা বেঁচে থাকবে না। যে মুসলমানের বাচ্চা মমতার ভরসায় বেঁচে আছে, এ মুনাফিকের বাচ্চা। আমরা ভরসা এবং দুটো করি কাজ। চিল্লা বলো, আমাদের কাছে আল্লাহই যথেষ্ট। বলবো না, পিছনের লোকেদের অসুবিধা আছে, ওরা নাড়া ছাড়া দিচ্ছে না, কি বলবো? আরে বলবো, একবার তাকবীর দেবো, সবাই দিতে বললি নয় দাও না, নারে তাকবীর। আর বলে আল্লাহর কিরাম মাফ করে দেন, আজ জীবনে তাকবীর দিদি বলবো না, আমার লজ্জা হয়। আওয়াজ দেখ যেন অম্বল হাগা। এটা বাসন্তী থানা তো, আমি জানি। পার্টির মিছিলি গেলি হয়, এদের রং সে পঞ্চায়েত ভোট হোক আর বিধানসভা হোক আর লোকসভা হোক, বাসন্তী খবরে আসবে না, এরা হয় না। পার্টির মিছিলি বেরুলি আমরা খাবো, তোমরা বাদ। যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডু। আচ্ছা, আল্লাহর নামে তাকবীর দি যায়, মাথা উল্টো গায় দাও, চুলের কালি দেয়। তো শাহরুখ খানের ভাইরা ভাই এবার আল্লাহর গিরে এক মাস আগে আমার দক্ষিণ 24 পরগনা চটা এলাকা, এক কথা মেটিয়াপুর এলাকা, মেটিয়াপুর এলাকা জলসা গিয়েছি, দুটো জলসা। নামাজ পড়ে স্টেজে উঠবো, তাই এসব নামাজের জন্য আমি উজুখানায় উজু করতে, একটা 22 বছরের ছেলে উজু করতে। আমি মনে মনে করি এর মতো আল্লাহর ওলি আর কেউ নেই। যুবক ছেলে নামাজ পড়া মানে কঠিন ব্যাপার, কিন্তু মালটা যখন উজু করার সময় একবার টুপি খুল দিয়া কখন বলবো ঠিক চাচা তো জিবরাইল তো ভাই, এ বিদুর কখন টুপি খুল দিয়া কখন মাথা নসওয়া করতে গেলি, মালটা যে টুপিটা খুলেছে আল্লাহর কি বাবা, আমার চোখ গুলো দেখ, বিশ্বাস করো প্রথম মনে করিস নেড়া এখানে টুনি সেই খুলে নেড়ে গরু দেখেছো লেজ কিরাম থাকে, গোটা গোটা চুল, তার ভিতরে 3-4টে চুল লাল, তার ভিতরে 3-4টে, তার ভিতরে 3-4টে সবুজ। আর এ বাবা এটা কি কাটি? আর ও এটা মধ্যম মরো। খোদার কসম যুবক ছেলেরা, তোরাই মাথায় যারা বিনা বিভিন্ন স্টাইলে চুল কাটিস, শুনেলে রাসূলুল্লাহ বলে গেছে, এটা বুখারীর হাদিস। রাসূল বলে যাচ্ছে কিয়ামত আমার উম্মতের ভিতরে একদল মানুষ জন্মাবে, এদের মাথায় কিছু অংশে চুল থাকবে, কিছু অংশে চুল থাকবে না। আমি রাসূল বলে যাচ্ছি এই মাথার উপরে আল্লাহর গজব পড়বে। তোরা যদি নবীর বদদোয়া নিয়ে বড় হতে চাস, চুল কাট, কোন অসুবিধা নেই। তোরা যদি নবীর বদদোয়া নিতে যাস, এক সেকেন্ড একবার তাকবীর দেবো কি দেবো কি? সবাই বলো দেবো কি? ছেড়ে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। ছাগল কে গো আওয়াজ দেয়, একটু গরু চর্বি কে গো আওয়াজ দেন, এমন আওয়াজ দেবে একটা খুশির খবর দে দাও। দিলুদা বে করে কে গো? ঠিক
ধরে শালা 65 বছর বয়সে ইঞ্জিল গরম হয়ে গেছে, আমাদের সাথে লড়বে এমন আওয়াজ দেয় ও 14 পুরুষের চোখ নীল হয়ে যায়। না আরে একটু চাপা আওয়াজ মারো না থাকবে আমার চোখ নীল করা আওয়াজ হয়, আমার চোখ ব্লু করা আওয়াজ দেয়। নারায় থাকবে, নারায় থাকবে। আমার দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদ জামা। কথা খালি বলবো, আমার ভুল না বুঝলে আমি বলবো। আমি কারো দালাল না, কোন হুজুর আমার একটা দাওয়াত দেয় না যে আমি দালালি করব। তবে আমি ওনাদের ভালোবাসি কেন? আমার মুজাদ্দিদ জামানের রক্ত আছে ওনাদের গায়ে, তাদের মর্যাদা আছে না। আমি বাসন্তীর মুসলমানদের বলে যাচ্ছি, এখন মার খেতে অনেক দল বেরিয়েছে। এবার নৌকা বলো, নৌকা আছে, জাহাজ আছে। জাহাজ মানে ধরেন লঞ্চ, লঞ্চ আমি একটু বড় করে বলি, বড় নদী বেরোবে, জাহাজ আছে, লঞ্চ আছে। আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন? বাঁচানেওয়ালার মালিক আল্লাহ, জাহাজে উঠলে যে বিপদ হবে না তা না, কিন্তু সাবধানতা অবলম্বন করতে আল্লাহ বলেছে না বলে? আল্লাহ বাঁচাবে বলে কেউ যদি বলে আগুনে পা দিয়ে দেখি আল্লাহ কি গো বাঁচায়, ও তো আগুন চুমো খেয়ে আই লাভ ইউ বলে ছেড়ে দেবে। আরে আল্লাহ তো বলেছে ওটা আগুন পা দিয়ে পুড়ে যাবে। তাহলে আপনি নদী পেরোবেন, জাহাজ আছে, নৌকা আছে, উঠবেন কোনটা? জাহাজে। পায়ে ধরে বলে যাচ্ছি বাসন্তীর মুসলমান, অনেক দল, অনেক কোম্পানি মার্কেটে বেরিয়ে, আমরা কোন দল চিনি না, কোন কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি, সেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। মনে রাখবে, ফোনের আওয়াজ বেশি আর কোম্পানি ফোনের দাম বেশি। মনে রাখবে, দল দেখবে না, পার্টি দেখবে না, কোন আপনার দল নৌকা দেখবেন না। আমার দাদা পীর জাহাজ, তার আওলাদেরা জাহাজ, যার ভাল লাগে তার সাথে চল। কারোর আব্বাস ভাই পছন্দ হচ্ছে না, কাসেম ভাই আছে না, কথা বলে না। আর কাসেম ভাই কারোর ভাল লাগছে না, মেরা ভাই কারোর ভাল লাগছে না, ইসাক ভাই আছে না, ইসাক ভাই কারোর ভালো লাগছে না, তো হাতা আছে না, এই আছে না, যার ভাল লাগে তার সাথে থাকো, কিন্তু আমার দাদা পীরের আওলাদের সাথে থাকো। কোন হারামখোরের কথা শুনে কোন বিশ্বায় পীরজাদাকে গান দিও না। খোদার কসম, নবী আর দুনিয়ায় আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। ভাল লাগবে না, সরে যাও, গালি দিতে যেও না। তুমি যখন মরে যাবে, তোমার জন্য মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী জীবনে দোয়া করবে না। এই আলেম বিশ্বাস পীরজাদা যার জন্য যার গালি দিচ্ছ, সে তোমার জন্য দোয়া করবে। আমরা যখন দোয়া করি শুধু এই গ্রামে বলি, শুধু আপনাদের জন্য কি বলি, গোটা উম্মতে মুহাম্মদ। আপনি উম্মতে মুহাম্মাদের ভিতরে নি, যদি বলেন আমি উম্মতে মুহাম্মাদের ভিতরে নি, তাহলে গাল দেয়। যদি বেলালের দোষ হয়, আলেমদের গাল কারা দেয়? যাদের রক্ত দোষ। আলেমদের অপরাধ কি? দোষ কি?
চিন্তা তোমার বউ আছে আনন্দের বউনি আমি বললি তো তোমাদের রাগ মোল্লা বাচ্চারা বাপের ভাত দেয় না সৌর জুতো মাথায় রাখে গ্রামের ইমামের মাইনে দেয় না বক্তাদের নিয়ে এসে 2 ঘন্টায় এত টাকা দেয় পায়ে ধরে বলে যাচ্ছি আগে নিজের গ্রামের আলেমদের সম্মান করবে চলে বিদ্যা নারী থাকবে আর ফুটে যাচ্ছ ও ভাই কি হয় বলবে ও জিজ্ঞেস করবে না গায়ে লেগেছে কথাটা মালার পিছনে থাকা এই আরেকটু বলবো না এই বাবু বিশ্বাস করো বাসন্তী এলাকা আজকে দাওয়াতটা নেওয়ার আমার বিশেষ কারণ কি জানেন আমার ছোটবেলার বহু স্মৃতি এই গ্রামে জড়িয়ে আছে আপনারা হয়তো জানেন না সাইফুল্লাহ ভাই জানেন আমার এই যে মোবাইলের নাম্বার 9732 সাইফুল্লাহ ভাই সে 2002 সালে আমি সেই আমার বয়স 29 বছর আমি জলসা করছি 23 বছর আর আমি যেদিন হইছি আমার মা মরে গেছে খোদার কসম ইউটিউবে যারা শুনেছে আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা খাই আমার মাকে একবারও মা বলে ডাকিনি আমি মায়ের কোলে জীবনে উঠি ঈদের দিন আমার মার কবর জিয়ারত করতে যাই এবছর ঈদের দিন দুটো জলসা আমি তাড়াহুড়ো করে আমার মার কবর জিয়ারত করতে যাচ্ছি এখন একজন ফোন করে কালিমুল্লাহ ভাই আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমার মৃত্যুটা যেন আমার মার কোলে হয় আমি কারিমুল্লাহ নিজে ইফতার সামনে নিয়ে দোয়া করি আল্লাহ আমার মৃত্যুটা যেন রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবার জুমার দিন নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে পড়তে আমার মরণ হয় যখন দোয়া করব আর ও দোয়া করতে চাই যে আমার মৃত্যুটা যেন আমার মা জোরে বলো মা কোলে হয় আজ কেন কালিমুল্লাহ ভাই আমি তো গুনাহগার লোক নামাজ রোজা করি না তবে তুমি তোমাদের মতো আলেমদের মুখে শুনেছি মায়ের কোল জান্নাতের বাগান আর একটু জোরে বলবেন না আমার মৃত্যুটা যখন আমার মার কোলে হয় আমি তো ডেঞ্জারেস মান খাতারনাক মান যেই পড়ে যাব জাহান্নামের ফেরেশতারা আসবে এখন জাহান্নামের ফেরেশতা এসে দেখবে চোখ নীল হয়ে যাবে যার মৃত্যুটা হয়েছে জান্নাতের ভিতরে তাকে জাহান্নামে কি করে নিয়ে যাব খোদার কসম এই যুবক ছেলেরা তোদের পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে তাদের জিন্দা মদিনা বসানো আছে যাদের বাপ বেঁচে আছে জিন্দা কাবা বসানো আছে সব জায়গায় বিশ্বাস করুন আমার ভিতরে কি আমার গলা ভালো আমার এলমিয়া তো সেরাম নেই আমার গলা ফাটা বাসের মতো একটা গজল বলি না টান শুনতে জলসা করি গোটা বাংলায় 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চাই রাত দুটোই গেলি হাজার হাজার লোক কেন আজকে আমার গোপন জিনিসটা বলে যাচ্ছি খোদার কসম আমার মা খেটুয়ায় উঠে আমার মা আল্লাহর কাছে দোয়া করেছিল হে আরশের মালিক আমি এর নারী ছেড়া মা আমি জানি খেটুয়ায় যারা ওঠে 100 এর মধ্যে 90 জন নামে না আমি মারা যাবার পরে আমার বাচ্চাটা মা বলে ডাকবে কে আদর করে আমার পেটার মাথায় হাত বুলিয়ে আব্বা বলবে কার স্তনের দুধ খাবে হে মালিক ওর প্রসবের রক্ত এখনো আমার হাত থেকে শুকায়নি আমি ওর নারী ছেড়া মা তোর আড়ালে খেটুয়ায় বসে দোয়া করে যাচ্ছি আল্লাহ আমার বাচ্চাটা তোর কুদরতি
প্রতি হাতে রেখে গেলাম এই বাসন্তী যুবকেরা যাদের মা বেঁচে আছে শুনেলে খোদার কসম আজ কারিমুল্লাহকে অস্ট্রেলিয়া আমেরিকা দুবাই বাহরাইন সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে রাতে নেটে ফোন করে কারিমুল্লাহ আমরা বাঙালি তোমার ছাড়া ওয়াজ না শুনে আমরা ঘুমাই না গোটা দুনিয়ায় আল্লাহ আমার এই আওয়াজ পৌঁছে দিয়েছে একমাত্র আমার মায়ের দোয়া তোদের পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম তোরা সারা জীবন ওয়াজ শুনলি মার পার নিচে জান্নাত সুবহানাল্লাহ বলে ঘরে চলে গেলি একবার ভেবে দেখলি যে মার নিচে যে মার পার নিচে জান্নাত পা নিচে তাহলে এই মার পার দাম যদি এত হয় এই মার সিনার দাম কত যে মার পার নিচে জান্নাত এই মার পার মর্যাদা যদি এত হয় সেই মায়ের মাথার মর্যাদা খোদার কসম আমি কালিমুল্লাহ জানি না এখানে কার ফসবিনী মা কবরে চলে গেছে কার আদরের বাপটা কবরে চলে গেছে আমি একজন মাহারা বাচ্চা এতগুলো লোক বসে আছে মার জন্য আমি খাস করে দোয়া করব এতগুলো লোকের ভিতরে একটা লোক নগদ 500 টাকা আমি এতিম বাচ্চা আমার হাতে হাত দিলে নবীর হাতে হাত দেয়া হয় আমার আমেনার লালের ভালোবাসায় এই জলসার জন্য মাত্র 500 টাকা নগদ আমার হাতে নসোয়া করে দিয়ে যাবে।